ইফতারের পর এই 300 ফিট পুরো একদম একদম ফাঁকা হয়ে গেছে ভাই, গাড়ি নাই আর বাইকার তো আরো নাই, মানে সেই লাগতেছে আমাকে ভাইয়া। কিছু হয়েছে মনে হয়, দেখি। জি ভাইয়া, বুঝি না ভাইয়া। বাইকে তেল শেষ হয়ে গেছে, আমাদের বাসার সামনেই। আমরা ভাবছি যে তেল লাগবে না, তেল আসবে, এখন ডিস্টার্ব নিতেছে না। এখন তেল শেষ আমার তো ভাই, এক দাগ। একটু দেখি ভাইয়া। আমি ভাই সামান্য দিতে পারবো। দিল আমাদের বাসার সামনে ভাইয়া। এখানকার আপনারা? হ্যাঁ হ্যাঁ, সামনে দিলাম আর কি। তাহলে আমি একটু সাইড করি, হ্যাঁ, রাস্তা তো। কি হয়েছে বাইকে, তেল শেষ না অন্য সমস্যা? কি ভাই, তেল নাই? এটা তেল দিলে একটু উপকার হতো ভাইয়া। এবার হ্যাঁ। তেলে নেওয়া আসলে সম্ভব না তো। একটুও তেল নাই ভাইয়া? একদমই নেই। আমারও তো কম। আচ্ছা, আমি সামান্য দিতে পারবো, আপনাদের কাছে বোতল আছে? একটু, এটা তো চ্যাপ্টার, এটাতে তো হবে না ভাই। পাইছি, দাঁড়ান দাঁড়ান। রোজা রমজান দিন একটু সাহায্য করা উচিত আমাদের সবার। হ্যাঁ, আমার এই, 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 চল। কি রে? ভাই হেল্প করতে চাইয়া আমার বাইক খাইয়ে দিল। রোজা রমজান মাস, ভাবছিলাম একটু হেল্প করি, শালার চোর। এখন থানায় যে কেস করতে হবে চোরের নামে। ফুটেজ তো আমার কাছে আছেই। দুইটা বাইক আবার উল্টো পাশে আসতেছে, এই কারণে তো অ্যাক্সিডেন্টটা হয়। কিন্তু আমার বাইকের, আমারটার মধ্যেই তো লাগতেছে। গাড়ি গাড়ি লিয়ে কয়ে গেছেন, গাড়ি লিয়ে কয়ে গেছেন, গাড়ি লিয়ে কয়ে গেছস। আমরা তোর গাড়ি যদি আমি লয়ে যেতাম, আমার কত গাড়ি যদি লয়ে যেতাম, তোর গাড়ি আর আনতাম। তো গাড়ি নিয়ে গেছেন কেন? আপনি ভাই, সরি ভাই, আপনি এই যে চাবিটা রাইখাতে চলে গেলেন, ঠিক আছে, আমরা আপনাকে টেস্ট করার জন্য করছিলাম। আপনি তো স্টার্ট দিয়া গাড়ির চাবি টাবি রাইখে বসে গেছেন। হেল্প করবেন ভাই, ভালো কথা, ঠিক আছে, কিন্তু কিন্তু আপনি এভাবে। আমি তো হেল্প করার জন্য গেছি, আমি তো চাবি আমার খেয়াল নাই, আপনাদের যে তেল দিয়ে আমি চলে যাব। এই রোডটা দেখতেছেন, জানেন এই রোডে প্রতিদিন কত গাড়ি এরকম চিন্তা হয়। এই জন্য সবসময় সতর্ক থাকবেন। এটা আপনার শখের একটা গাড়ি, দামি একটা গাড়ি ভাই, ঠিক আছে। এই জন্য সবসময় মানুষকে হেল্প করবেন, ঠিক আছে, অবশ্যই এটা